Hi everyone, welcome back to the another sessions on RP Trading. So let's talk about Nifty and Bank Nifty. তো লাস্ট আমি একটা নিফটি ব্যাঙ্ক নিফটি ভিডিও করেছিলাম। তো সেখানে দেখিয়েছিলাম যে কি অ্যাকচুয়াল অ্যানালিসিস আমরা দেখতে পারি যে কোথায় অ্যাকচুয়াল সাপোর্ট হচ্ছে, যেভাবে মার্কেট ফল করছে। যদি আজকের দিনেও নিফটি দেখি, নিফটি দেখো 556 পয়েন্ট, এই যে 560, 570, মানে 550 পয়েন্টের কাছাকাছি ফল। গ্যাপ ডাউন ওপেন করলো, গ্যাপ ডাউন ওপেন করে উপরে গেল, নিচে গেল। ওকে, যদি আমরা এই চার্ট প্যাটার্নটাকে দেখি, দেখো টপ থেকে নিচে একটা বাউন্স, পুল ব্যাকের পরে এগেন যদি আমরা দেখি এরপরে, তো এইরকম যদি প্যাটার্নটা ফর্মেশন করে, তো এরপরে নিচের দিকে আসার চান্সেস আর ভেরি হাই মার্কেটের কাছে। ওকে, তো একবার ব্যাঙ্ক নিফটিও দেখে নেবো এইভাবে। ব্যাঙ্ক নিফটি কী করলো, এই যে লং টাইম ট্রেন্ড লাইনটা ছিল, দেখো এখানে একটা ছিল রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, প্রিভিয়াসলি ব্রেকআউট, সাপোর্ট, গ্যাপ ক্রিয়েট ছিল, গ্যাপ ফিল করে অলরেডি এখানটাতে সাপোর্ট নিয়ে রিজেকশন নিয়ে আবার উপরে ক্লোজিং করেছিল, বাট সাস্টেন করতে পারেনি, করে হিউজ ফল 1700 পয়েন্ট। টপ থেকে যদি দেখি ব্যাঙ্ক নিফটি আজকের দিনে দেখো, আজকের দিনে 1700 পয়েন্ট ফল করেছে, ম্যাসিভ ফল, জাস্ট অ্যামেজিং। ওকে, তো ডিসকাশনটা শুরু করার আগে একটা ডিসক্লেমার, আই এম নট এ সেভি রেজিস্টার। তো এটা অনলি ফর দ্য এডুকেশনাল পারপাস। প্লিজ ডু ইউর ওন অ্যানালিসিস অর কনসাল্ট উইথ ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইজার বিফোর ডুইং এনি ইনভেস্টমেন্ট অর এনি হোয়াট এভার ইউ সে, এনি সুইং ট্রেডিং, হোয়াট এভার ইউ সে। ওকে, তো চলো দেখে নেবো যে ব্যাঙ্ক নিফটি নিফটি অ্যাকচুয়াল কোথায় সাপোর্ট আছে আর কতটা পড়তে পারে। এরপর আমরা মিড ক্যাপটাও একবার ছোট্ট করে এখানে দেখে নেবো জাস্ট, ঠিক আছে? তো একবার দেখে নিই, চলো নিফটিটাকে দেখে নিই প্রথমে। দেখো নিফটি কী করলো, এখানে ছিল, এখানে দুটো সিমিলার টাইপের ক্যান্ডেল বানালো হ্যামার, এখানে একটা ডোজি টাইপের ক্যান্ডেল বানালো, এই হাইটার উপরে ক্লোজিং দিল না, দিয়ে শার্পলি নিচে ফল করলো। দেখো এখান থেকে গ্যাপ ডাউন, নিচে নিচে এসে পুল ব্যাকের এবার এঙ্গালফিং ক্যান্ডেল, এগেন এঙ্গালফিং ক্যান্ডেল, পুরো এনগ্লাভ করে নিয়েছে সব কটাকে। ওকে, তো এখান থেকে কি আছে, এখান থেকে এই ক্যান্ডেলটা যদি ফলো থ্রু হয়, নেক্সট সাপোর্ট, এইটা একটা মেজর সাপোর্ট হচ্ছে পুরো রাউন্ড নাম্বার 21,000। মার্কেট এখন 21,238, মানে এখান থেকে ধরো অলরেডি এখনো 250 পয়েন্ট দূরে একটা মার্কেটের কাছে সাপোর্ট রয়েছে। ওকে, 250 পয়েন্ট দূরে মার্কেটের কাছে সাপোর্ট, আর এইটাকে যদি মার্কেট ব্রেক করে, তো এইখানে নেক্সট সাপোর্ট হচ্ছে 20,700, 20,700 একটা রাউন্ড নাম্বার, সেখানেও মার্কেট আসার চান্স অনেক। তো এই জায়গায় কি করা উচিত, এই জায়গায় কোনো আমরা নিফটি ফিফটি কোনো স্টকের মধ্যে এখন যাব না, জাস্ট অবজার্ভ করবো, মার্কেটকে সেটেল ডাউন হতে দেবো, কুল ডাউন হতে দেবো, যতক্ষণ না পর্যন্ত একটা মেজর সাপোর্ট মার্কেট শো করবে, ততক্ষণ কোনো আমরা ইনভেস্টিং বা কোনো অপরচুনিটি দেখবো না। ওকে, শুধুমাত্র যদি করি সেলিংয়ের চিন্তাভাবনা করব, কোনো বাইং চিন্তাভাবনা এই মুহূর্তে আমরা করব না। ওকে, একবার ব্যাঙ্ক নিফটি দেখে নিই। ব্যাঙ্ক নিফটি কী করছিল, লং টাইমের এই ট্রেন্ড লাইন দেখো, লং টাইমে এখানে একটা সাপোর্ট ছিল, এই সাপোর্ট 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 ব্রেক করে এখানে আবার রিজেকশন মানে রেজিস্ট্যান্স, আবার উপরে গিয়ে আবার রেজিস্ট্যান্স, গিয়ে উপরে চলে গেছে সাফলি, উপরে গিয়ে এখানে গিয়ে একটা এরকম ফর্মেশন হেডেন আমি দেখেছিলাম প্রিভিয়াসলি ভিডিওতে, যে এখানেও লিঙ্কটা ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, ডিসক্রিপশানে, তো গিয়ে প্রিভিয়াস ভিডিও চেক আউট করে নিতে পারো। তো এখান থেকে দেখো এরকম একটা হেড এন্ড শোল্ডার টাইপের ফর্মেশন করে এইখান থেকে গ্যাপ ডাউন যে খুলেছিল, সেইটার এখনো পর্যন্ত ফলো থ্রু চলছে। তো এরপরে নেক্সট সাপোর্ট, মেজর সাপোর্ট কত, 44,700 রাউন্ড নাম্বার, 44,700। ওকে, মানে এখান থেকে এখনও 300 পয়েন্ট দূরে একটা সাপোর্ট ব্যাঙ্ক নিফটির কাছে মেজর রয়েছে। আর যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলটাকেও ব্রেক করে, তারপরে ব্যাঙ্ক নিফটির কাছে সাপোর্ট হচ্ছে 43,773। তো অবশ্যই তোমরা এটাকে খেয়াল রাখো, এই পয়েন্টটাকে নোট ডাউন করে রাখো, যে এই জায়গায় মেজর একটা সাপোর্ট মার্কেট ক্রিয়েট করতে পারে। অনেকটা ডিপেন্ড করছে এখানে এইচডিএফসি ব্যাংকের উপর, এইচডিএফসি ব্যাংক কী করতে পারে এখানে, সেটার উপর ডিপেন্ড করছে। এইচডিএফসি ব্যাংক যদি লাস্ট দুটো আমি এইচডিএফসি ব্যাংকের ভিডিও করেছি, ইভেন আজকেও আপলোড করে দিয়েছি অলরেডি, তোমরা চেক আউট করে নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দুটো ভিডিওর আমি দিয়ে দেবো, দুটোকে জাস্ট দেখো এইচডিএফসি ব্যাংকের। আর এখানে এইচডিএফসি ব্যাংক ডিটেলস অ্যানালিসিস করছি না, ওটার উপর ব্যাঙ্ক নিফটি অনেকটা ডিপেন্ড করবে। এইচডিএফসি ব্যাংকের এখনও ফল এক্সপেক্টেড, আর যদি এইচডিএফসি মানে এক্সপেক্টেড ফল হয়, তো ব্যাঙ্ক নিফটি এগেন ফল হবে। কারণ ভিডিওতে আমি বলেছি, তোমরা একবার জাস্ট চেক আউট করো, জাস্ট অনেকটা ক্ল্যারিটি পাবে ওখান থেকে, যে 40% কন্ট্রিবিউশন টোটাল ব্যাঙ্ক নিফটিতে এইচডিএফসি। তো এই 40% কন্ট্রিবিউশনে টোটাল ইন্ডেক্সের যদি 40% এই কন্ট্রিবিউট করে, তাহলে ভাবতে পারছো যে যদি স্টকটা উপর থেকে নিচে পড়ে, তার এখানে কতটা ফল এক্সপেক্ট করতে পারি আমরা। ঠিক আছে, তো সেইভাবে আমরা প্ল্যান করব যে হ্যাঁ, এতটা কন্ট্রিবিউশন যখন এইচডিএফসির আছে, তো
তো অ্যাজ পার সেই কন্ট্রিবিউশন আমরা এখানে দেখতে পারি স্টকটা এতটা নিচের দিকে যাওয়ার মানে ইন্ডেক্স এখনও নিচের দিকে যাওয়ার প্রবাবিলিটি আছে। আর যদি ব্যাঙ্ক নিফটি নিচের দিকে যায় তো সিমিলার নিফটিও নিচের দিকে যাবে, কারণ এর নিফটির এইচডিএফসির কন্ট্রিবিউশন নিফটিতে রয়েছে, যেমন ব্যাঙ্ক নিফটিতে রয়েছে, নিফটিতেও এইচডিএফসি ব্যাঙ্কের কন্ট্রিবিউশন রয়েছে। মেজর স্টক আজকে আইসিআইসিআই ব্যাঙ্ক যদি একবার দেখাই, দেখো জাস্ট আইসিআইসিআই ব্যাঙ্ক স্লো খুলছে অনেকটা, দেখো আইসিআইসিআই ব্যাঙ্ক দেখো কোথা থেকে কোথায় পড়েছে, দেখো মানে এতটা গ্যাপ আপ খুলেছিল, গ্যাপ আপ খুলে এখান থেকে এইখানে ক্লোজিং দিয়েছে। হাইটা কত ছিল, আজকের হাই ছিল 1060 টাকার কাছাকাছি, সেখান থেকে ক্লোজিং দিয়েছে 1028 টাকা, মানে 30 টাকা পড়েছে, আরও পড়েছিল কত 1022, 40 টাকার মতো পড়েছিল, পড়ে সেখান থেকে আবার একটা ছোট্ট ইয়েকশন নিয়ে ওপরে দিয়েছে। এরপরে কি এইটা একটা সাপোর্ট ক্রিয়েট করছে মার্কেট গেছে কত 1016 টাকা একটা আইসিআইসিআই ব্যাংকের সাপোর্ট। এটাকে যদি ব্রেক করে তো নেক্সট আবার চান্স আছে আইসিআইসিআই ব্যাংকের 962 টাকার কাছে আসার। ওকে, তো একবার মিড ক্যাপটা দেখে নেবো আমরা। মিড ক্যাপ মিড ক্যাপ দেখে নিই, মিড ক্যাপ 100 কী বলছে, চলো মিড ক্যাপ 100 নিফটি মিড ক্যাপ 100 মেজর ইন্ডাইসেস, অনেক অনেক স্টক এখানে এর মতো পারফর্ম করে, দেখে নেবো মিড ক্যাপ কী বলছে। দেখো মিড ক্যাপের ফলটা জাস্ট দেখো, এখান থেকে আমরা একটা ফিবোনাচি লাগানো আছে, চলো ফিবোনাচিটাকে রিড করে দিই। দেখো এখান থেকে স্টক কন্টিনিউয়াসলি আপট্রেন্ডে, ছোট্ট রিট্রেসমেন্ট উপরে, আবার রিট্রেসমেন্ট উপরে, এখানে গিয়ে ব্রেকআউট দিয়ে এখানে একবার টেস্ট করেছিল এই লেভেলটাকে, জাস্ট কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি, এখানে একবার টেস্ট করেছিল, ব্রেকআউট রিটেস্ট কন্টিনিউশনে গেছিল, কিন্তু মুভমেন্ট আস্তে আস্তে লস করা শুরু করেছে। দেখো এই যে এখান থেকে সাপোর্ট নিয়েছে, এখানে ছোট্ট মুভমেন্ট হয়ে গেছে, এখানে মুভমেন্টটা আবার ডিপ এই লোটাকে ব্রেক করে দিয়েছে, করে ছোটো 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 ক্যান্ডেল উপরে যাচ্ছিলো। আজকের দিনে লাস্ট দিনে দেখো এখান থেকে গ্যাপা ওপেন করে নিচে অলমোস্ট 1500 থেকে 1600 পয়েন্ট যদি টোটাল মেজার করি আমরা, দেখো 2166 পয়েন্ট, হিউজ সেলিং মিড ক্যাপে। তো এখন দেখো স্টক এত র্যালি করেছে, মিড ক্যাপ স্টকগুলো এখান থেকে অলরেডি প্রফিট বুকিং আসবে এক একটা, এটা আনইউজুয়াল মুভ ছিল, এতটা এক্সপেক্টেড না একটা বছরের মধ্যে যে এখান থেকে এতটা যেতে পারে। তোমরা যদি জাস্ট 2023 থেকে দেখো 23 দেখো, 23 থেকে এক বছরে যদি মিড ক্যাপের মোমেন্টাম দেখো, জাস্ট লুক অ্যাট দিস, একটা ইয়ারে, এখনো একটা ইয়ার অলমোস্ট কমপ্লিট হয়নি, সেখানে কত দিয়েছে 65% মুভমেন্ট দিয়ে দিয়েছে এখান থেকে মিড ক্যাপ। ওকে, তো 65% একটা ইয়ারে মানে হিউজ রিটার্নস। তো অবভিয়াসলি প্রফিট বুকিং আসবে, সেই জায়গা থেকে আমাদেরকে একটু কশাস থাকতে হবে, যে আমরা যাতে এখান থেকে সেই টাইমে একটু কশাস থাকি, যে মার্কেট আরও রিটেস্ট করুক, স্টকগুলো ওভার ভ্যালুয়েশন যে জোনে গেছে সেখান থেকে নিচের দিকে আসুক, দেন উই উইল ফাইন্ড দ্য নেক্সট অপরচুনিটি। ওকে, তো নিফটি ব্যাঙ্ক নিফটি তো ডিসকাস করলাম, তো আরেকবার বলে দিই নিফটির নেক্সট সাপোর্ট 20,700, আর তার আগে একটা সাপোর্ট আছে 21,000, রাউন্ড নাম্বার 21,000 মোস্ট ইম্পর্টেন্ট মেজর সাপোর্ট। যদি এইটাকে ব্রেক করে তো ধরে নাও 20,700, মানে আরও 300 পয়েন্ট ইজিলি মার্কেট ফল করবে। আর সেটাকেও যদি ব্রেক করে দেয়, সেটা ব্রেক করতে এখনও দেরি আছে, সেটাকে ব্রেক করলে তাহলে তো ভাই কোনো কথাই নেই, এই জায়গাটা আসছে ধরে নাও 20,230। ওকে, 20,230 আসছে, মানে 20,230 আসা মানে অলমোস্ট মার্কেট দেখো টপ থেকে 2,000 পয়েন্ট রিট্রেস যে কোনো সময় করতে পারে, কোনো ব্যাপার না, 10% মার্কেটের রিট্রেসমেন্ট কিচ্ছু না। হয়তো আমাদের এখানে প্যানিক সেলিং দেখছি, স্টকের পারফরমেন্স পোর্টফোলিও অলমোস্ট নেগেটিভের দিকে চলে গেছে, তো সেই সব দিকে দেখতে গেলে কিচ্ছু না, মার্কেট এখানে আসতেই পারে। জাস্ট পেশেন্টলি ওয়েট করো যে মার্কেটে আমরা কীভাবে নেক্সট অপরচুনিটি দেখবো, কোথা থেকে বাউন্স ব্যাক এক্সপেক্ট করবো, জাস্ট পেশেন্টলি দেখো, চার্ট অ্যানালিসিস করা শেখো, যে কীভাবে চার্ট অ্যানালিসিস হয়, তাহলে তোমাদের কাছে পিকচারটা আরও ক্লিয়ার হয়ে যাবে, র্যান্ডাম কোনো এন্ট্রি তোমাদের হবে না। ওকে, তো চলো ততক্ষণের জন্য ভাই, ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর এইচডিএফসি ব্যাংকের যে দুটো ভিডিও আমার আছে সেটা আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক আউট করো ভিডিওটাকে। ওকে, তো চলো ততক্ষণের জন্য বাই।